শুধুমাত্র পাইপিং ব্যাগের সাহায্যে কিভাবে এত সুন্দর একটি কেক ডেকোরেশন করলাম এবং এই কেকটা আমি কিভাবে তৈরি করলাম তার A to Z একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিলাম একটি পরিষ্কার পাত্র। এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। সো নিয়ে নিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটাকে ভেঙে নেব। আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের চিনি, 1 চিমটি পরিমাণের লবণ। যে কোনো অকেশনে আপনি কেক কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন। লো স্পিডে বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি লো স্পিডেই বিট করব। যখন দেখব যে না চিনির দানাটা একদমই গলে গেছে, তখনই এটাকে হাই স্পিডে বিট করে এটাকে ফোমি বা ক্রিমি টেক্সচারে পরিণত করব। আর হ্যাঁ, এখানে 1 টেবিল চামচ পরিমাণের তেল ও 1/2 টিস্পুন পরিমাণের চকলেট এসেন্স দিতে একদমই ভুলবেন না। তাছাড়াও সামনে ঈদ আসছে, ঈদে কিন্তু আপনারা একটু ডেজার্ট রাখতেই পারেন। কেক হলে কিন্তু সেটা একদমই মন্দ হবে না। আমার ডিমটা বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি শুকনো উপকরণগুলো মেপে নেব। এইখানে আমি 1/4 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 টিস্পুন পরিমাণেরও কম বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণের বেকিং সোডা। এখন এটা আমি একটি চালনির সাহায্যে অবশ্যই চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এখন এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব, যেন কোনো প্রকার দানা না থাকে। এতটা সফট এবং মজাদার হয়েছিল যে আপনি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জাস্ট মুখে মেল্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু মূলত চকলেট কেক তেমন একটা পছন্দ করি না। এই কেকটা তৈরি করার পর আমি আরও 4 থেকে 5টা চকলেট কেক বাসায় তৈরি করেছি। যদি হয় সঠিক মেজারমেন্ট, তাহলে অবশ্যই জিনিসগুলো পারফেক্ট দেখতেও হয়, খেতেও হয়ে থাকে। আমি কিন্তু এখানে চকলেট এসেন্স অ্যাড করেছি আর অ্যাড করেছি চকলেট সিরাপ। মূলত চকলেট ইমলশনটা আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ওইটা অ্যাড করতে পারিনি। তাই স্বাদের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম চকলেট সিরাপ। সো এটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। ক্যামেরা তেমন সুন্দর একটা কালার আসছে না, সরাসরি দেখতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ছিল এবং স্ট্রং ফ্লেভার। সো এটা মিক্সড করা হয়ে গেছে। এখন একটি টিফিন বক্সে আমি এটাকে ঢেলে নেব। একটু ঢেপ করে নিলাম। এখন এটা ওভেনে দিয়ে দেব। এটা আমার বেক করা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। এখন পরবর্তী প্রসেসিং শুরু করব। আমি 2টা স্লাইসে কেকটাকে কেটে নিলাম। এটা এতটা সফট হয়েছিল যে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। আমার ঘরে কেক বোর্ড ছিল, কিন্তু তারপরে আমার প্লেটে কেক সাজাতেই একটু ভালো লাগে। তাছাড়াও যেহেতু এটা আমি ঘরে খাওয়ার জন্য তৈরি করছি, এই জন্য এটাকে প্লেটে আমি সাজিয়ে নেব। এখানে আমি চকলেট ইমালশন এবং সুগার সিরাপ 2টা মিক্সড করে এখানে আমি দিয়ে দিলাম। কেকের কিন্তু প্রধান ধাপটাই হয়েছে এই সুগার সিরাপ ইউজ করা। অবশ্যই কেকে কিন্তু সুগার সিরাপটা ইউজ করতে হবে। সো এখানে আমি ক্রিম এর উপরে অল্প একটু চকলেট এবং চকলেট গানাশ দিয়ে হালকা একটু মেল্ট করে নেব। চারপাশটা ভালো করে সমান করে নেব, থেবড়ো না থাকে। এবং পরবর্তী যে আরেকটা পার্ট রয়েছে ওইটাও আমি উপরে অ্যাড করে দেব এবং একই প্রসেসিংয়ে আবার এটাকেও রেডি করে নেব। কেকটা হচ্ছে এই সুযোগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা উপকারে আসতে পারে। যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার যতটুকু ধারণা, ওই ধারণা থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মতামতটি জানাতে একদমই ভুলবেন না। এখন এটাকে আমি
সরাসরি রেস্টে না রেখে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব। আপনারা চাইলে অবশ্যই কিন্তু আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর করলে এটা অনেক সুন্দর হয়। যেহেতু এটা রেগুলার ঘরে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই এটা রেস্টে না রেখে আমি সরাসরি তৈরি করে নিচ্ছি। রেস্টে রেখে তৈরি করলে এটা অনেক সুন্দর স্মুথ হয়ে থাকে। সো আমি এটাকে যতটুকু পারবো ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই 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 ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এই যে দেখেন এতটুকু ফিনিশিং আনতে পেরেছি। এখন বাকি প্রসেসিংয়ে চলে যাব। যেহেতু কেকটা আমি সূর্যমুখী ফুলের ডিজাইন করতে চাচ্ছি, সো অবশ্যই এইখানে এলো কালার, ফুড কালার ইউজ করতে হবে। আমি কিছুটা ক্রিমে এলো কালার অ্যাড করে এটাকে একটু পাইপিং ব্যাগে ঢুকিয়ে জাস্ট ডট ডট দিয়ে যাচ্ছি, যেমনটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই খুবই ইজি। এটা বাচ্চা থেকে বড় সকলে এটা ইজিভাবে করতে পারবে। সো এখন হচ্ছে নিচেও আমি এই পাইপিং ব্যাগের সাহায্যেই ডট ডট দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন বা এটা এইভাবেই রাখতে পারেন। তবে একটা জিনিস জানেন কি, নিচে একটু এটা ডেকোরেশন করে নিলে কেকটা আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। সো তাই আপনারা নিচে বর্ডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন কাজ হচ্ছে জাস্ট একটি চামচের। এখন এই চামচটার সাহায্যে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব, যেমনটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। কোনো প্রকার নজেলও লাগলো না। একটি চামচ এবং একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি সুন্দর একটি ডেকোরেশন করে নিলাম। এখন মাঝখানে দিয়ে দেব আমি চকলেট কুচি। যখন এই কাজটি করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন। এই কাজটা শেষ হয়ে গেলে আপনার মজাদার চকলেট কেকটা ডেকোরেশন করা শেষ। কেক হচ্ছে এরকম একটি ডেজার্ট। এটা যে কোনো অকেশনে আপনি তৈরি করে নেবেন, আপনার অকেশনটাকে দ্বিগুণ স্পেশাল করে নেবে। কেক জিনিসটা কিন্তু আমরা বার্থডে, ম্যারেজ, অ্যানিভার্সারি, গায়ে হলুদ বিভিন্ন অকেশনে রাখা যায়। তাছাড়াও আমাদের স্পেশাল 2টা ঈদ আছে, আমরা ঈদেও কিন্তু প্রত্যেকের বাড়িতে এই কেকটা তৈরি করেই থাকি। কেউ বা মালাই পুডিং কেক তৈরি করে, কেউ বা আবার মালাই কেক, আবার কেউ ক্রিম কেক, কেউ বা আবার পাউন্ড কেক তৈরি করে থাকেন। কেকটা কিন্তু কোনো দিকেই লস না। এটা যে কোনোভাবে আপনি তৈরি করেন না কেন, এটা বড় থেকে ছোট সকলে অনেক অনেক বেশি পছন্দ করে। এখন জাস্ট এটাকে সার্ভ করার পালা। সো আমি এটাকে কিন্তু এখন রেস্টে রেখে দেব, আর একটু স্প্রিঙ্কেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব হালকা একটু। তারপর এটাকে ফ্রিজে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। তাহলেই কিন্তু কেকটার আসল যে টেস্ট ওটা আপনারা সবাই পাবেন। আর হ্যাঁ, কেকটা কিন্তু এত বেশি সফট হয়েছিল যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিলিয়ে গিয়েছে। বাচ্চা থেকে বড় সকলে এটা অনেক বেশি পছন্দ করেছে। তাই দেরি না করে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার জন্য। রেসিপিটি কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন। আপনার মূল্যবান মতামতটি আমাকে ভিডিও বানাতে হাজার গুণ সহায়তা